রাব্বি ভাইয়ার ব্যাপারে যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি এক কথায় বলবো সে অসাধারণ একজন মানুষ। বর্তমানে হচ্ছে আমার কাজের সংখ্যাটা খুবই কম। আমরা যারা আর্টিস্টরা আছি এরা অবশ্যই ভালো চোখে দেখবে না। তো তাদেরও যেন লস না হয়, প্রজেক্টটা যেন ভালো হয়। ইভেন আর্টিস্টরা কাজ করে যেন মজা পায়। এটা আমি শিকার হয়েছি। আই ডোন্ট নো আমি সামনে কতটুকু সাকসেস হতে পারবো। কো আর্টিস্ট হচ্ছে আজকে মীর রাব্বি ভাইয়ের সাথে কাজ করছি, আর কো আর্টিস্ট অনেকেই আছেন। আর ক্যারেক্টারটা তো অ্যাজ ইউজুয়াল ক্যারেক্টারই। সবসময় আমরা যা দেখে থাকি মেয়ে আর্টিস্টদের বিষয়ে, যে গার্লফ্রেন্ড ওয়াইফ, এর মধ্যেই আছে। গার্লফ্রেন্ড ওয়াইফ ক্যারেক্টারে তো আগে অবশ্যই অভিনয় করা হয়েছে, বাট আজকের গল্পের প্যাটার্নটা একটু চেঞ্জ। তারপর হচ্ছে ক্যারেক্টারটা একটু চেঞ্জেস আছে। সো মানে একই গল্পে তিন ধরনের একটা ক্যারেক্টার আর কি। আমি এক কথায় বলে দিয়েছিলাম আপনাকে, রোমান ভাইয়ের সাথে কাজ করাটা আসলে সৌভাগ্যের ব্যাপার আমি মনে করি। ভাইয়ের সাথে আমার এর আগে ৩টা কাজ হয়েছিল, ৩টাই খুব সুন্দর গল্পে কাজ করেছি আমরা। আর ভাইয়া তো মেকার হিসেবে খুবই ভালো, এটাও বলেছি। সো কাজ করতে অবশ্যই ভাইয়ের সাথে আমার খুবই ভালো লাগে, খুবই কমফোর্ট ফিল করি। অ্যান্ড ভাইয়া খুব ফ্রেন্ডলি, সো এখানে আর কিছু বলার নেই। মীর রাব্বি ভাইয়ার ব্যাপারে যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি এক কথায় বলবো সে অসাধারণ একজন মানুষ। তার সাথে এর আগে কখনো সোলো কাজ হয় নাই, কোনো নাটকে কাজ হয় নাই। এর আগে আমাদের জাস্ট নচিকাতার একটা মিউজিক ভিডিও হয়েছিল। বাট ভাইয়ার সাথে বন্ডিংটা আমার এরকম হয়ে গেছে যে তার সাথে আমার অনেক দিন ধরে কাজ হচ্ছে। মানে সে খুব ফ্রেন্ডলি, খুব গুড সোল একজন মানুষ। বর্তমানে হচ্ছে আমার কাজের সংখ্যাটা খুবই কম। আমি একটু গল্প বেছে, বিকজ অফ লং টাইম 5 ইয়ার্স ধরে আমি ইন্ডাস্ট্রিতে কাজ করছি। সো সব গল্পই হয়ে যাচ্ছে একই প্যাটার্নের, একই গল্প, একই মানে সিমিলার, মানে আহামরি চেঞ্জেস আমি পাচ্ছি না। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি যে কাজের প্যাটার্নটা চেঞ্জ করার জন্য আমি কাজটা কমিয়ে এনেছি, আর গল্প সিলেক্ট করে করে এখন একটু কাজ করছি। এই জিনিসটা আসলে আমরা যারা আর্টিস্টরা আছি এরা অবশ্যই ভালো চোখে দেখবে না, বিকজ অফ আমরা যদি একটু টাইম বেশি পাই তাহলে আমরা হচ্ছে নিজেদেরকে ভাঙতে পারি, নিজের থেকে অ্যাক্টিংটা বের করতে পারি, ক্যারেক্টারে ঢুকতে পারি। সো এই জিনিসটা আসলেই খুব খারাপ। আর্টিস্টদের টাইম দেওয়া উচিত, সময় দেওয়া উচিত। ক্যারেক্টার বোঝার জন্য একটা টাইম লাগে, ক্যারেক্টার ঢুকতে একটা টাইম লাগে। নিজেকে আজকে যেরকম আমি জারানু, বাট আজকে আমি ক্যারেক্টার করছি বিনতি। এই বিনতি ক্যারেক্টারটা ঢুকতেই কিন্তু আমার অনেকটা 2টা 3টা সিন অলরেডি আমার করা লাগছে, দেন হচ্ছে আমি ক্যারেক্টার ঢুকতে পেরেছি। বিকজ অফ মানুষ একজন, বাট আমাদের এক এক সময় এক একটা ক্যারেক্টার করতে হয়, ওইভাবেই নিজেকে ভাগতে হয়। সো টাইম তো মাস্ট বি। এটা আসলে ওরকম আহামরি কিছু না। আমি ড্রয়িং রুমকে ডাইনিং রুম বানাইতে পারি, ভ্যানিটি রুম বানাইতে পারি, সোফা রুম, সব কিছুই বানাতে পারি। এটা হচ্ছে আমাদের আর্ট ডিজাইনার যারা আছে তাদের ক্রিয়েটিভিটির উপরে হচ্ছে এটা ডিপেন্ড করবে, তারা কিভাবে প্রপার আমাদেরকে সেটটা বানাই দিচ্ছে কিনা, আর ওই সেটটা আমাদের পছন্দ হচ্ছে কিনা। সো আমি এটা বলবো না যে আমার ড্রয়িং রুমের জন্য একটা রুম লাগবে, সোফা রুমের জন্য একটা রুম লাগবে, ভ্যানিটির জন্য একটা রুম লাগবে, নট লাইক দ্যাট। এই বিষয়টা আসলে আমি বলবো যে গল্প যেটা ডিমান্ড করে, আর্টিস্ট, ডিরেক্টর, প্রডিউসার সবাইকে ওইভাবেই করা উচিত। ঠিক আছে, আমাদেরকেও চিন্তা করতে হবে প্রডিউসারদেরকে নিয়ে, যে ওনারা এত এত টাকা আমাদের পিছনে ইনভেস্ট করছেন, মানে বিগ একটা অ্যামাউন্ট দিয়ে তারা নাটক বানাচ্ছেন, ফিকশন বানাচ্ছেন। সো তাদেরও যেন লস না হয়, প্রজেক্টটা যেন ভালো হয়। ইভেন আর্টিস্টরা কাজ করে যেন মজা পায়, মানে একটা ভালো কাজ, ভালো স্মৃতি হয়ে যেন কাজটা থাকে। সো এটা চিন্তা রাখা উচিত প্রত্যেকটা আর্টিস্টের। আর্টিস্ট তো আর্টিস্টই। আমি মনে করব না যে একটা মানে টিকটক থেকে একজন আর্টিস্ট আসতে পারে, চ্যানেল থেকে একজন আর্টিস্ট হতে পারে, ইউটিউব থেকে একজন আর্টিস্ট হতে পারে। এটা আর্টিস্ট হয়ে ওঠাটা নিজের মেধা, নিজের শ্রম, নিজের চেষ্টা থেকে। আমার মধ্যে যদি এখন শ্রম, চেষ্টা বা কোনো কিছুই না থাকে তাহলে আমি একজন আর্টিস্ট কখনোই হতে পারবো না। ইভেন আর্টিস্ট হতে হলে যেটা করতে হবে, অবশ্যই সাপোর্ট করতে হবে, পুরো টিমটাকে সাপোর্ট করতে হবে, ডিরেক্টরকে সাপোর্ট করতে হবে। আমার কারণে যেন কোনো সিন ফেসে না যায়, আমার কারণে যেন শুটিং ফেসে না যায়, ওই চিন্তাটা মাথায় রাখতে হবে। আর আর্টিস্ট চাইলেই হওয়া যায় না, বাট চেষ্টা সবাই করতে পারে। আসলে ভাই আপনি যদি পার্সোনালি আমাকে জিজ্ঞেস করেন এই কোয়েশ্চেনটা, তাহলে আমি বলবো যে আমার এই জিনিসটা একদমই অপছন্দ। আমি এটা একদমই পছন্দ করি না। আমি একজন আর্টিস্ট, আমি ছোট থেকে বড় সবার সাথে কাজ করতে চাই। বিকজ অফ দেখা যাবে যে 10 বছর পর আমি ইন্ডাস্ট্রিতে থাকবো না, বাট আমার কাজটা থেকে যাবে। সো আমি কন্টিনিউয়াসলি যদি একই আর্টিস্টের সাথে কাজ করতে থাকি, সো আই থিঙ্ক এটা একজন আর্টিস্টের জন্য ঠিক না। আমি এজ আর্টিস্ট হিসাবে আমি চাইবো যে আমি সবার সাথে স্ক্রিনটা শেয়ার করি,
সবার সাথে আমার একটা পোর্টফোলিও থাকুক, সবার সাথে আমার একটা করে কাজ থাকুক, সবার সাথে আমার ভালো বন্ডিং থাকুক। বিকজ অফ আমরা আর্টিস্ট যারাই আছি, সকালবেলা যখন ঘুম থেকে উঠে আমি চলে আসি বাসা থেকে, তখন আমি এটা ভেবেই বের হই যে আমি আরেকটা পরিবারের কাছে যাচ্ছি। ওখানে গিয়ে আমি বোন হব, মা হব, বউ হব। সো ওইটা হচ্ছে আমার লাইফ। 2 দিনের জন্য শুটিং করছি, ঠিক আছে, 2 দিন ওইটাই আমার লাইফ, ওই ক্যারেক্টারটাই আমি। দ্যাটস মিন আমার কো আর্টিস্ট যারা আছে সবাইকে মিলিয়েই কিন্তু আমি একটা ফ্যামিলি মনে করি। সো ফ্যামিলিদের মধ্যে আসলে এই জিনিসটা না থাকাই বেটার। এটা আমি শিকার হয়েছি। আই ডোন্ট নো আমি সামনে কতটুকু সাকসেস হতে পারবো। এখানে ওভারকামের কিছু নাই, এটা পুরোটাই হচ্ছে আমার কো আর্টিস্টের উপর ডিপেন্ডেন্ট। যেমন মীর রাব্বি ভাই আজকে আমার সাথে কাজ করছে, উনি চাইলেই বলতে পারতো যে না আমি জারানুরের সাথে কাজ করবো না, বা আমার দিকটাও যদি আপনি বলেন আমিও বলতে পারতাম যে আমি মীর রাব্বি ভাইয়ের সাথে কাজ করবো না। বাট ওনার মধ্যে ওই জিনিসটা নাই, আমার মধ্যে ওই জিনিসটা নাই। দ্যাটস আমাদের বন্ডিংটা ভালো হয়েছে, আমরা ভালো কাজ করছি, ভালো কাজ করার চিন্তা ভাবনা করতে পারছি। আর একটা মানুষের সাথে আমি যতদিন পর্যন্ত না মিশবো, কাজ করব, ততদিন আমি জানতেই পারবো না মানুষটা কিরকম অ্যাক্টিং করছে, তার সাপোর্ট কিরকম, সে মানুষ হিসেবে কিরকম। সো ওইটা জানার জন্য হলো আমার মনে হয় যে একটা সুযোগ দেওয়া উচিত।